দৃঢ় প্রত্যয়, অঙ্গীকার ও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবার একটি নাম রোকেয়া হায়দার। তিনি ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রায় 2 যুগ ধরে। স্পষ্ট উচ্চারণ, বলিষ্ঠ কণ্ঠস্বরে রোকেয়া হায়দার খ্যাতির শীর্ষে পৌঁছে যান অল্পদিনেই। পেশার প্রতি দায়িত্বশীল আচরণ স্থাপন করে উদাহরণ হয়ে আছেন রোকেয়া হায়দার। 1968 সালে অনুষ্ঠান ঘোষিকা এবং 1969 সাল থেকে স্থানীয় সংবাদ পাঠের পাশাপাশি বেতার নাটকেও তিনি অংশ নেন। 1974 সাল থেকে বাংলাদেশ বেতার টেলিভিশনে সংবাদ পাঠ, চলচ্চিত্র প্রকাশনা বিভাগের প্রামাণ্য ছবির ধারা বর্ণনা, বিভিন্ন অঙ্গনে কণ্ঠশিল্পী হিসেবে তিনি কাজ করেন। দেশ ও প্রবাসের মিনি পর্দায় বা মঞ্চে আলোচনা টক শোতেও একজন অত্যন্ত পরিচিত মুখ রোকেয়া হায়দার। বাংলাদেশ থেকে সহস্র মাইল দূরে বাংলা ভাষা, সংস্কৃতি, বাঙালির জীবনধারার সকল আয়োজনে মিশে আছেন তিনি। কবিতা আবৃত্তি আর বাংলা কৃষ্টিকে সমুন্নত রেখেছেন তাঁর পেশাগত জীবনের প্রতিটি পদক্ষেপে। কাজের সুবাদে এবং ব্যক্তিগতভাবে বহু দেশ ঘুরেছেন, আর সেখানেও বাংলা এবং বাঙালির সন্ধানে ঘুরে বেরিয়েছেন। 40 বছরের কৃতিত্বের জন্যে ভয়েস অব আমেরিকা অল স্টার অ্যাওয়ার্ড এবং 1990 সালে প্রেসিডেন্ট বুশের 1000 পয়েন্টস অফ লাইটস ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন তাঁর সমাজ উন্নয়ন কাজের জন্যে। 1981 সালে যুক্তরাষ্ট্রের ভয়েস অব আমেরিকার আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে আসেন, আর সেই থেকেই একজন দক্ষ পেশাজীবী সাংবাদিক হিসেবে তিনি নিজেকে সুপ্রতিষ্ঠিত করেন। 2011 সাল থেকে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। রোকেয়া হায়দার তার জীবনের পেশাগত কারণে অনেক বিখ্যাত ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিয়েছেন, তবে এর মাঝে তার নেয়া মাদার টেরেসার সাক্ষাৎকারটি চিরস্মরণীয়। ছোটবেলা থেকে ক্রিকেটের দারুণ ভক্ত ছিলেন তিনি। 1984 সালে তিনি লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রতিনিধিত্ব করেন এবং নারী সাংবাদিক হিসেবে অলিম্পিকের উল্লেখযোগ্য অংশ শ্রোতাদের কাছে উপস্থাপন করেন। সংবাদ পাঠিকা, ভাষ্যকার এবং সাংবাদিক রোকেয়া হায়দার ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধানের পদ থেকে 2011 সালে 28 মে দীর্ঘ 40 বছর পর তিনি অবসর নেন। 80-র দশকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রথম সাপ্তাহিক বাংলা বেতার অনুষ্ঠান ভয়েস অব বাংলাদেশ লস অ্যাঞ্জেলেস অনুষ্ঠানে সরাসরি ওয়াশিংটন ডিসি থেকে টেলিফোনে শ্রোতাদের জন্য সপ্তাহের উল্লেখযোগ্য খবর পরিবেশন করতেন। এমনি একজন বরণ্য বহুমাত্রিক প্রতিভার অধিকারিণী, বেতার ও টেলিভিশনের ব্যক্তিত্ব রোকেয়া হায়দারকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন IMLDC সংস্থার পক্ষ থেকে এবছর সের পদক USA 2025 পদক প্রদান করতে পেরে আমরা সত্যি গর্বিত, আনন্দিত এবং নিজেদের সম্মানিত বোধ করছি। অভিনন্দন রোকেয়া হায়দার। আজ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ওয়াশিংটন ডিসি থেকে আগত বেতার ও টেলিভিশন জগতের এক বিখ্যাত আইকনিক ব্যক্তিত্ব রোকেয়া হায়দার। 21 পদক USA 2025 পদক গ্রহণ করার জন্যে রোকেয়া হায়দারকে মঞ্চে এসে পদক গ্রহণ করার বিনীত অনুরোধ জানাচ্ছি। আর এই পদক হাতে তুলে দেবেন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন IMLDCর প্রধান উপদেষ্টা ও ভয়েস অব আমেরিকার যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের প্রাক্তন সংবাদ প্রতিনিধি সাইফুর রহমান ওসমানী জিতু। সুধী বৃন্দ, রোকেয়া হায়দার।